আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থেমেছে এমন ভাবার সুযোগ নেই, কারণ যুদ্ধের গুলির শব্দ কিছুটা কমলেও কূটনীতি, অর্থনীতি, সমুদ্রপথ এবং সামরিক কৌশলের নতুন লড়াই শুরু হয়ে গেছে। আর এই পুরো সংকটের কেন্দ্রে রয়েছে একটি দেশ, সে হলো ইরান। তো বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে নতুন করে সাজানো হচ্ছে শক্তির সমীকরণ। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীন, আর মাঝখানে ওই যে ইরান। তো সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর উচ্চ পর্যায়ের বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কেননা এই বৈঠকের মূল আলোচনায় উঠে এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি, স্টেট অফ হরমুজ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ। প্রশ্ন হচ্ছে, চীন কি এবার আমেরিকার পাশে দাঁড়াচ্ছে, নাকি বেইজিং নিজের কৌশলগত ভারসাম্য ধরে রেখে নতুন কোনো খেলা খেলছে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে সে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো বেইজিংয়ে ট্রাম্প এবং শি জিনপিংয়ের বৈঠক চলে 2 ঘন্টারও বেশি সময়। বৈঠকে শি জিনপিং বলেন, আমাদের সহযোগী হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বী নয়। এই বক্তব্য শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং একটি স্পষ্ট বার্তা। চীন বোঝাতে চেয়েছে বর্তমান বিশ্বে সংঘাত নয়, বরং অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাই ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু এই সৌহার্দ্যের আড়ালেই ছিল কঠিন আলোচনা, কারণ ট্রাম্পের সফরের অন্যতম মূল ইস্যু ছিল ইরান। প্রশ্ন হচ্ছে, চীন সফরে গিয়ে ট্রাম্প কেন ইরানকে সামনে আনলেন? কারণ যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন ইরান থেকে তেল কিনছে, অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে এবং এতে তেহরানের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। ট্রাম্প চাইছেন বেইজিং যেন ইরানের প্রতি অর্থনৈতিক সমর্থন কমায়। অন্যদিকে চীনের অবস্থান ও পরিষ্কার। বেইজিং আগেই জানিয়েছে, ইরান ইস্যুতে একতরফা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য ভালো নয়। তবে হোয়াইট হাউস সূত্র অনুযায়ী ট্রাম্প ও শি জিনপিং একটি বিষয়ে একমত হয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। এই বার্তা খুব গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যে পারমাণবিক ভারসাম্য ভেঙে গেলে শুধু অঞ্চল নয়, পুরো বিশ্বের নিরাপত্তা কাঠামো বদলে যেতে পারে। এদিকে ইরানের পক্ষ থেকেও পাল্টা বার্তা এসেছে। তেহরান বলছে, আলোচনা হতে পারে, কিন্তু শর্ত ছাড়া নয়। এরই মধ্যে বড় খবর এসেছে আন্তর্জাতিক অঙ্গন থেকে। ইরান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। নেদারল্যান্ডসের দ্য হেগে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছে, সাম্প্রতিক সংঘাতের সময় আন্তর্জাতিক অঙ্গীকার ও রাষ্ট্রীয় অঙ্গীকার লঙ্ঘন করেছে ইউনাইটেড স্টেটস। তেহরানের দাবি, যুদ্ধ শুধু সামরিক আগ্রাসন নয়, এটি ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের অংশ। এদিকে কূটনৈতিক আরেকটি বড় অধ্যায় শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে ঘিরে। তবে এর আগে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়েছে 5টি বড় শর্ত। প্রথমত, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তৃতীয়ত, বিদেশে জব্দ থাকা ইরানি অর্থ ফেরত দিতে হবে। চতুর্থত, যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। এবং পঞ্চমত, হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌম অবস্থান স্বীকার করতে হবে। এই 5টি শর্ত বাস্তবে মানা যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়, কারণ স্টেট অফ হরমুজ শুধু একটি জলপথ নয়, এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি। বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস এই রুট দিয়েই পরিবাহিত হয়। এখন বিভিন্ন রিপোর্টে এসেছে যে ইরান যুদ্ধের পরে এবং ইরান যুদ্ধের কারণে এই পথ যখন কিছুটা অচল হয়ে গিয়েছিল বা সম্পূর্ণ অচল হয়ে গিয়েছিল, বা এখন পর্যন্ত যে প্রথম আঘাতটা আসে সেটা ছিল জ্বালানি বাজারে, পরবর্তীতে খাদ্য, কৃষি, শিল্প সব জায়গায় এর প্রভাব পড়েছে এবং আরও পড়বে যদি এরকমভাবেই চলতে থাকে। তো এই উত্তেজনার মধ্যেই সামনে এসেছে আরেকটি বড় তথ্য, চীনের ক্ষেপণাস্ত্র শক্তি দ্রুত বাড়ছে। এশিয়ায় নিজেদের প্রতিরক্ষা ও আঞ্চলিক প্রভাব বাড়াতে বেইজিং ব্যাপক বিনিয়োগ করছে। একই সময়ে তাইওয়ানও নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এর ফলে চীনের উপকূলীয় সামরিক ঘাঁটিগুলি সরাসরি তাইওয়ানের নিশানার মধ্যে চলে আসবে। আর তাইওয়ান যদি আরও দূরপাল্লার অত্যাধুনিক ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, তবে তারা চীনের মূল ভূখণ্ডের বেশ গভীরেও আঘাত আনতে সক্ষম হবে, এমনটাই বলছে তাইওয়ান মনিটর। এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকাই বলেছেন এক সংবাদ সম্মেলনে যে যুক্তরাষ্ট্রের কাছে তাদের প্রধান দাবি হলো যুদ্ধবন্ধ, অবরোধ প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ফেরত ও কথিত জলদস্যুতা বন্ধ করা। একই সঙ্গে স্টেট অফ হরমুজে নিরাপদ চলাচল, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার কথাও তিনি জানান। ইরানের শিপিং অ্যান্ড রিলেটেড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের মহাসচিব মাসুদ পলমে জানিয়েছেন, স্টেট অফ হরমুজের অচলাবস্থার কারণে উপসাগরীয় দেশগুলোর বন্দর কার্যত সংকটে পড়েছে। প্রতিদিন যেখানে 110টি তেল গ্যাসবাহী জাহাজ চলাচল করত, এখন তা প্রায় শূন্যে নেমে এসেছে। তিনি সতর্ক করে বলেন, দীর্ঘস্থায়ী সংকটে বড় বাণিজ্যিক ধস ও কর্মসংস্থান সংকট দেখা দিতে পারে। আরেকটি চমকপ্রদ বার্তা এসেছে ইরানের সংসদীয় মহল থেকে। ইরানের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট নেতারা বলেছেন, তারা এখনও তাদের সব কৌশল প্রকাশ করেননি। আর শুধু হরমুজ নয়, বাব আল মানদেব স্টেটকেও তারা বড় কৌশলগত চাপের জায়গা হিসেবে দেখছে।
অন্যদিকে মার্কিন নৌবাহিনী প্রকাশ্যে জানিয়েছে তারা একটি ওহিও ক্লাস সাবমেরিন মোতায়েন করেছে, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী কৌশলগত পারমাণবিক প্ল্যাটফর্মগুলোর একটি। এ ধরনের তথ্য সাধারণত প্রকাশ করা হয় না, ফলে এই বার্তাকে অনেকেই সরাসরি কৌশলগত সতর্কতা হিসেবে দেখছেন। এছাড়া ইরানের পারমাণবিক ইস্যুতেও নতুন বার্তা এসেছে। তেহরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় পারমাণবিক প্রযুক্তি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনো আলোচ্য বিষয় নয়। তাদের মতে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত যুদ্ধবন্ধ, অবরোধ প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তা। তো ইরান যুদ্ধের প্রভাবে থাইল্যান্ড সহ এশিয়ার বিভিন্ন দেশে কৃষি খাতে চাপ পড়েছে। জ্বালানি সার ও কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় অনেক কৃষক চাষাবাদ কমিয়ে দিচ্ছেন। এতে ভবিষ্যতে খাদ্য উৎপাদন ও বৈশ্বিক খাদ্য সরবরাহে বড় সংকট তৈরি হতে পারে। এরই মধ্যে একটি চমকপ্রদ খবর হলো, ইরানি সংসদ সদস্য ইব্রাহিম রেজাই বলেছেন, ইরানের উপর আরেকবার হামলা হলে আমরা ইউরেনিয়াম 90% বিশুদ্ধ করে ফেলতে পারি। তবে শুধু সামরিক ও কূটনৈতিক চাপ নয়, অর্থনৈতিক ফ্রন্টেও নতুন চাল দিচ্ছে ইরান। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরান এবং পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $10 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে সীমান্ত বাণিজ্য বৃদ্ধি, নতুন ট্রানজিট করিডোর চালু এবং অবকাঠামোগত বাধা দূর করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মাঝেও তেহরান এখন বিকল্প অর্থনৈতিক জোট তৈরির পথে হাঁটছে। অর্থাৎ যুদ্ধের চাপ যত বাড়ছে ততই তেহরান সামরিক কৌশলের পাশাপাশি অর্থনৈতিক সার্ভাইভাল স্ট্র্যাটেজিও শক্ত করছে। তো ভিউয়ার্স, বিশ্ব রাজনীতি এখন এক অত্যন্ত জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে চীন ও যুক্তরাষ্ট্র তাদের ব্যবসায়িক স্বার্থে সংঘাত এড়িয়ে সহযোগিতার কথা বলছে, অন্যদিকে ইরান তাদের সার্বভৌমত্ব ও হরমুজ প্রণালীর ওপর অধিকার আদায়ে অনড়। মার্কিন সাবমেরিন মোতায়েন এবং ইরানের 90% ইউরেনিয়াম সমৃদ্ধ করার হুমকি, সব মিলে পরিস্থিতি এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। ট্রাম্পের এই চীন সফর কি মধ্যপ্রাচ্যে শান্তির পথ দেখাবে, নাকি নতুন কোনো মেরুকরণের জন্ম দেবে? পাকিস্তানের ভূমিকা বা তাইওয়ানের ক্রমবর্ধমান সামরিক শক্তি কি আগামী যুদ্ধকে আরও অনিবার্য করে তুলবে? আপনাদের কি মনে হয়? আপনার মতামত লিখতে পারেন। আর পরবর্তী এ ধরনের আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।